নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো মহব্বত শরবত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা তরমুজ নিয়েছি গোটা সাইজে। এটা প্রথমে আমি কেটে তারপরে কীভাবে টুকরো করছি সেটাও দেখাবো, আর কীভাবে মহব্বত শরবতটা বানাবো সেটা আমি তোমার মাঝখানে শেয়ার করব। তরমুজটা আমি কেটে যতটুকু দরকার ততটুকু একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই তরমুজটা আমি বটির দ্বারা কেটে ছোট ছোট টুকরো করে নেব, তারপর দেখাচ্ছি। সুন্দরভাবে টুকরো করে নিয়েছি, আর তরমুজের মধ্যে যে দানাটা ছিল সেটা কিন্তু এই যে ফেলে দিয়েছি এখন। আর এদিকে নিয়ে নিয়েছি এখানে ঠান্ডা দুধ। এটা আমি ভালোভাবে গাঢ় করে জ্বালিয়ে ফ্রিজে আমি ঠান্ডা করে নিয়েছি, মানে ঠান্ডা করার পর ফ্রিজে ঢুকে 1 ঘন্টা মতন আরও ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে দিচ্ছি রুয়াবজা এর মধ্যে। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা মিষ্টি হয়, মিষ্টিটা চেক করার পর যদি আরও লাগে তাহলে আপনারা দেবেন। দিয়ে দিচ্ছি এখানে বরফ, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা তরমুজ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু রমজান মাস, আপনারা কিন্তু ইফতারের সময় এরকম মহব্বত শরবত বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিয়ে খেতে পারেন। সারাদিনের ক্লান্তি দূর হবে, আর মানে শরীরটাও ঠান্ডা থাকবে, ভালোও লাগবে। মিষ্টিটা একটু চেক করে নেওয়ার পর দেখলাম ঠিকঠাকই আছে। তারপরেও যদি আপনারা বেশি মিষ্টি খেতে যান তাহলে কিন্তু চিনি বা রুয়াবজা আপনারা আর একটু ব্যবহার করতে পারেন। এখন যেহেতু রমজান মাস, আপনারা ইফতারের সময় অবশ্যই এই শরবতটা একবার বাড়িতে সহজভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে, ক্লান্তি দূর হবে এই শরবতটা খাওয়ার পরে। আর যেহেতু এখন গরম শুরু, তা শুরুতেই এইসব শরবত কিন্তু বাড়িতে কম বেশি অনেকেই বানিয়ে থাকে। তো আপনারাও বানাবেন, যেহেতু পুরো মাসটাই কিন্তু রোজার মাস। এখন প্রত্যেকে কম বেশি রোজা থাকে, আর এটা রোজার পরে খেলে ভালো লাগবে। ঢেলে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তো আপনারা কিন্তু ঠান্ডা করে তারপরে এটা খাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।